এইচএসসি 26 ব্যাচ। আজকে আমি তোমাদেরকে এমন কয়েকটা প্যাসেজের নাম বলবো যে প্যাসেজগুলো তোমাদের ইংলিশ ফার্স্ট বার এক্সামে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমরা জানো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে টোটাল ইউনিট আছে 12টা আর লেসন আছে 48টা। তো এত প্যাসেজ থেকে তোমরা কোনগুলো সবচেয়ে বেশি পড়বা, আর ওই প্যাসেজগুলো আমরা সবগুলো অ্যানালিসিস করে এবং তোমাদের টেস্ট এক্সামের কোয়েশ্চনস আমরা অ্যানালিসিস করে আমরা কয়েকটা সিলেক্ট করেছি, এবং এই প্যাসেজগুলো পড়লেই তোমরা কিন্তু প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3 কমন পেয়ে যাবা। তোমরা জানো তোমাদের প্যাসেজ 1 থেকে আসে এমসিকিউ এবং অ্যানসারিং কোয়েশ্চেন, আর প্যাসেজ 2 দেখে তোমরা অ্যানসার করো ফ্লো চার্ট, আর প্যাসেজ 3 দেখে তোমরা অ্যানসার করো সামারি। তো চলো আমরা দেখে নেই কোন প্যাসেজগুলো তোমরা সবচেয়ে বেশি পড়বা বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন প্যাসেজগুলো। দেখো আমরা 1 নম্বরে রাখছি দ্য ফেমাস গ্রিক ফিলোসফার। এটা তোমরা পাইবা ইউনিট 8 লেসন 1 এ, খুবই ইম্পর্টেন্ট। এটা অনেকগুলো কলেজে আসছে তোমাদের টেস্ট এক্সামের সময়। তারপরে দেখো এডুকেশন এইমস টু ব্রিং, এটা হচ্ছে তোমাদের ইউনিট 1 লেসন 4, এটাও খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো দ্য সাকসেস অফ কলসিন্দুর গার্লস, ভেরি ইম্পর্টেন্ট, এটা আছে ইউনিট 7 লেসন 3 তে। তারপরে দেখো দ্য অরফানেজ ইজ হাই, এটা হচ্ছে ইউনিট 8 লেসন 3 তে গেলেই পাবা। এখানে দেখো তোমরা যে আমরা এখানে 3 স্টার দিয়ে রাখছি, মানে এখান থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরে দেখো অ্যাডোলেসেন্টস কনস্টিটিউট এ, এটা আসছে তোমার ইউনিট 9 লেসন 2 থেকে। তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা হচ্ছে ইউনিট 1 লেসন 2। তারপরে আছে শিল্পী ওয়াজ অনলি 15, এটা হচ্ছে ইউনিট 9 লেসন 3। এগুলা কিন্তু মানে 3 স্টার্স, মানে এখানে দেখো এটা এখানে হচ্ছে 7টা, আমরা টোটাল 20টা দিব। অনেকে হয়তো ভাবতে পারো যে এত প্যাসেজ কেন। দেখো তোমাদের প্যাসেজ হচ্ছে 3টা, মানে প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3। তো 3টার জন্য অনেকে কিন্তু সাজেশন দিয়ে দেখেন, তারা 3টার জন্য আলাদা করে কিন্তু 30টার মতন হয়ে যায়, কিন্তু আমরা 20টা দিব মাত্র। কিন্তু এই 20টা পড়লে তুমি 3টা পার্টি মানে 3টা প্যাসেজেই মানে তোমার কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তারপরে দেখো 8 নম্বরে কি রাখছি আমরা, যে ওয়াটার এভরিওয়্যার, এটা হচ্ছে কলরিজ পোয়েম, ওনার কবিতা, এটা আছে ইউনিট 12 লেসন 1 এ। তারপরে হচ্ছে গ্রেটা থুনবার্গ ইজেন, এটা আছে ইউনিট 12 লেসন 2। তারপরে দেখো উই স্পেন্ড মানি ফর, তারপরে এটা আছে তোমার ইউনিট 10 লেসন 5 এ। তো এই 10টা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু 20টাই তোমাদেরকে পড়তে বলতেছি না, যারা একেবারেই মানে কম পড়ছো বা পড়াশোনা করা হয়নি ইংলিশ, তারা এই 10টা ভালো করে পড়বা। তারপরে টু অ্যাভয়েড রিস্ক, তুমি যদি রিস্ক এড়িয়ে যেতে চাও তাহলে এরপরে আমরা লেস ইম্পর্টেন্ট আর কয়েকটা রাখছি, তোমরা ওইগুলোও দেখে যাবা। আর তোমরা তো জানোই যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু সবই পড়ে। আমি দেখি নাই কোনো ভালো স্টুডেন্ট একটা লেটার মানে একটা অক্ষরও কিন্তু তারা বাদ দেয়নি, সব পড়ে যায়। এখন এমনও স্টুডেন্টস আছে আমাদের দেশে যে এরা কখনোই পড়ে নাই, সারা বছর ঘুরছে ফিরছে, তারা পড়াশোনা করে নাই। তাদের জন্য আসলে আমরা সাজেশনটা তৈরি করছি। তো তারা এই 10টা ভালো করে পড়বে, তারপরে আরো কয়েকটা আমরা দিব, এগুলোও যেন তারা একটু পড়ে যায়, দেখে যায়। কারণ তোমরা জানো তোমাদের পেসেজ কিন্তু অনেকগুলো, আমরা চাইলে কিন্তু কমাইতে পারি না। আর যদি দেই কমাইয়া দেই কিন্তু কমন পড়ে না, তখন তো গালি দিবা, তাই না? তো এই জন্য আমরা যে ইম্পর্টেন্ট দেখে আমরা একটু বেশি দিচ্ছি, বাট আমরা হোপফুল যে তোমাদের এক্সামে কমন পড়বে। দেখো 11 নম্বর আমরা কি দিছি, যে নভেরা আহমেদ, এটা হচ্ছে ইউনিট 2 লেসন 3। তারপরে আছে চিলড্রেন মাস্ট পাস থ্রু সেভারাল স্টেজেস, এটা আছে ইউনিট 9 লেসন 1 এ। তারপরে দেখো বেহুলা ইজ এ লেজেন্ডারি, তো এটা আসছে তোমাদের ইউনিট 3 লেসন 1 থেকে। তারপরে হচ্ছে 14 নাম্বার দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি, এটা হচ্ছে ইউনিট 4 লেসন 1। তারপরে দেখো 15 নম্বরে আমরা রাখছি অ্যাকর্ডিং টু সাম মিথস, এটা হচ্ছে ইউনিট 3 লেসন 3। তারপরে 16 নম্বরে আমরা রাখছি যে আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড, এটা হচ্ছে ইউনিট 2 লেসন 3। তারপরে দেখো 17 নম্বরে আই কুড হিয়ার ভেরি ফেইন্ট ভয়েসেস, এটা তোমরা পাবা ইউনিট 7 লেসন 1 এ গেলেই পেয়ে যাবা। তারপরে হচ্ছে 18 নম্বরে নিশাত মজুমদার ওয়াজ এ, তারপরে হচ্ছে এটা ইউনিট 7 লেসন 2 থেকে আসছে। তারপর 19 নাম্বার ওয়েন অ্যান এক্সপ্লোশন ইন দ্য ইউনিয়ন, এটা হচ্ছে ইউনিট 12 লেসন 4 এখান থেকে আসছে। তারপর লাস্ট 20 নাম্বার, সেটা হচ্ছে শেখ মোহাম্মদ সুলতান, এটা হচ্ছে ইউনিট 2 লেসন 3। এই হচ্ছে আমাদের 20টা। আমরা আশা করি তোমাদের প্রথম যে 3 স্টার্স গুলো এখানে আছে টোটাল 10টা, এই 3 স্টার্স থেকেই তোমাদের কমন পড়ে যাবে। তারপরও যারা ভালো স্টুডেন্টস আছো তারা সব পড়ে যাবা, আর যারা একটু উইক তারা কাইন্ডলি 10টা তো পড়বা, সাথে পরের গুলো একটু দেখে নিবা। আই হোপ তোমরা এখান থেকে সর্বোচ্চ কমন পেয়ে যাবা। ঠিক আছে, সবার জন্য শুভকামনা, সবার জন্য অনেক দোয়া রইল। আজকে এই পর্যন্তই।